ভাইরে ভাই, খেলা তো জমে গিয়েছে। উকিল তো ফাঁসিয়ে দিল মোড়লকে। এইদিকে মাস্টারের ভাবনা হলো যে মোড়লের বাড়ি বিদেশ থেকে আসা লোকটি খুন করেছে রহিম মিয়াকে। এইদিকে সোহাগ এবং সুরুজ দুইজনকে দোষে জেলের ভিতরে মারামারি শুরু করে দিয়েছে। বিদেশ থেকে আসা লোকটির মনে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কারণ মাস্টার তাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। আর এই বিষয়ে যদি সবাই জানতে পারে তাহলে বিদেশ থেকে আসা লোকটি অনেক অসুবিধায় পড়বে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ধনী গরিবের লড়াই এই নাটকটি প্রতিনিয়ত আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন। ধন্যবাদ। এইদিকে উকিলের ধারণা যে সে এই কেসে মোড়লকে ফাঁসিয়ে দিয়ে সে জয়যুক্ত হবে। মোড়লের সাথে বিদেশি লোকটার কথা থেকে বোঝা যায় যে এই খুনটি তাকে দিয়েই হয়েছে। আগামী পর্বে আপনারা দেখবেন যে মোড়ল যে ফাঁদ করেছে এই বিষয় সম্পর্কে মাস্টার সব শুনে ফেলেছে। আর এইদিকে মাস্টার সেই বিষয় সম্পর্কে মোড়লের মেয়েকে জানিয়ে দিয়েছে। মোড়লের মেয়ে তো এখন রেগে ফেটে আগুন। আমার বউ আমার সাথে রাগ করছে, দেখেন তার চেহারার দিকে তাকান এবং আমার চেহারার দিকে তাকান। যখন সে আমার দিকে তাকাইছে তখন একটা দেওয়ার কারণে তার রাগটা ভেঙে গেছে। এভাবে বউর রাগ ভাঙাবেন, দেখেন এভাবেও যদি বউর রাগ ভাঙাইতে দেন তাহলে কিন্তু অনেকটা হেল্পফুল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কি ভালো আছেন? আমি কিন্তু ভালো নাই। শীত হলো আমার বন্ধু, আমি হলাম ঠান্ডার বন্ধু। সে আমাকে ধরে, আমি তাকে ধরি, এটাই হচ্ছে বাস্তবতা। শীতটা সবার কেমন যাচ্ছে? আমার কিন্তু ভালো যাচ্ছে না। আমার অনেকটা ঠান্ডা লাগার কারণে অনেকটা অসুস্থ হয়ে যাচ্ছি। তার মধ্যে আবার বউ রাগ করতেছে, তার রাগ ভাঙানোর জন্য আমার একটা মুখ বেসকি যথেষ্ট। দেখেন এক বেসকিতে সে হাসি, এখন একটা হাসি দেবে, দেখেন কি সুন্দর একটা স্মাইল। মেয়েরা হয়েছে লসিময়, তাকে কিছু একটা বললেই সে রাগ করবে। আমি একটা ধমক দিছি, এই কারণে সে রাগ করে হেলাইছে। আর যদি কিছু কই হেলাইতাম কিনে আবার রাস্তার মধ্যে গড়ি দিয়ে হেলাইতো, এই জন্য কিছু বলি নাই, কারণ মেয়েরা হয়েছে লসিময়, তাল দিলেই তারা বাজে। আমি ভিডিও করতে আছি, সে আবার চাইতে আছে কিনা, আবার তাকে নিয়ে ভিডিও বানাই কিনা, এই জিনিসটাও সে দেখতে আছে। বুঝাইতে চাইতে আছে যে আমি তারে কতটা ভালোবাসি, যে আমি তারে ভিডিও করে দিতে আছে। আসলে মোটেও না, আমি দেখতে আছি খালি জিনিসটা। এভাবে দেখতে দেখতে চলে আসলাম সাইনবোর্ড। দেখেন সাইনবোর্ডে এসে কি অবস্থাটা হয়। আমি একটা ভাড়া দিলাম, টাকাটা দেখে তো আমি নিজেই তাজ্জব যে এই টাকাটা আমার পকেটে ছিল। সেই বউ আমার টাকাটা পকেট থেকে চুরি করছে, চুরি করে ধরা খাইছে আবার ভাড়া টাকা দিতে যাইয়া। বউ যে পকেট থেকে টাকা চুরি করছে এটা আসলে চুরি বলা যাবে না, কারণ কি হলো জানেন? কারণ প্যান্ট শার্ট ধোয়ার সময় পকেটে কিছু টাকা পাইলে ওইটাই নেয়, তাছাড়া কিছু কিছু নিতে পারে না। কারণ কি জানেন? এই দেখেন এই টাকাটার মূল কারণ হচ্ছে প্যান্ট ধুইয়া এটার পুরো বাতি নিবেই হেলাইছে। নিবানোর পর আবার এই টাকাটাই সে নিয়েছে। নিয়ে যখন আমাকে ব্যাক করছে তখন আমি এটা বুঝতে পারছি যে এটা আমার পকেটের টাকা। তাই এই জন্য কেউ আবার বউকে সন্দেহ করিয়া উত্তম মাধ্যম কেউ দেবেন না। আবার সাইনবোর্ড নামার পর একটা জিনিস দেখে আজকে আমার খুব ভালো লাগলে, সেটা হলো গাড়ি রাখার ডিসিপ্লিন। কারণ সাইনবোর্ড কোনোদিন ডিসিপ্লিন থাকে না এবং কোনোদিন গাড়ি একত্রিত হয়ে এবং লাইন টু লাইনভাবে থাকে না। যেদিনই পুলিশের কমিটি লোকগুলো আসে ওই দিনই থাকে, কিন্তু পুলিশ নেই। আবার পুলিশের সহকর্মী যেসব লোকগুলো থাকে ওই লোকগুলো আসলে সাইনবোর্ডটা অনেক ক্লিয়ার থাকে। এই জন্যই তো চাদরের নিচে কোন আমার 20 টাকা রেখে বক্তব্যটা কি আপনার? আমার বক্তব্য হলো তুমি আমাদের কাছে বেয়াদবি করছো। আর কি বক্তব্য? বাসা থেকে আমার সময় সিঁড়ি বেয়াদবি করছো, এই বেয়াদবিটা বাসায় যায় দেখা যায়। দেখছেন এই ফ্লাইওভারের দাম, দেখেন ফুটপাত ফ্লাইওভারের দাম। এটা 20 টাকা না? আজকে সাইনবোর্ডের ডিসিপ্লিন দেখে আমি তো মহা খুশি। হ্যাঁ, ওই যে উড়াইতেছে, দেখুন আজকে ডিসিপ্লিন দেখি কি সুন্দর সাইনবোর্ড। আর এর আগে ডিসিপ্লিন আসলে কি
তুমি এটা দাও। আজকে সাইনবোর্ড অত সুন্দর, অনেক সুন্দর ডিসিপ্লিন চলতে আছে, লাইন বাই লাইন গাড়ি যাইতে আছে, কিন্তু উল্টো থামাইতে পারবে না কেউ। এটা আন করে ভিডিও করো, আমার তো শেষ, অনেক ফোন হয়ে গেছে। 4 মিনিট। আমরা তো পাংখা হয়ে যাচ্ছি, পাংখা। এটা পুরাই দিছিল। এটা তো শেষ আন্দোলনের সময়। আন্দোলনের সময়। আর আমি আসতে দেখলাম। এটা আজকে দেখছি। এরকম একটা গাড়ি কিনতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ কখনো হবে আমাদের। পকেটে নাই 1 পয়সা, গাড়ি কেনে 30 লাখ টাকা। ইনশাআল্লাহ কইছি, এক সময় আমাদের হবে। বুঝছো? ইনশাআল্লাহ হবে। হুট করে সব হয়ে যায় মানুষ। যতবার ওরা সামনের দিকে তাকায়, পিছনের দিকে তাকানো আর পিছনে যা গেছে গেছে। সামনে যা আসবো সেটা ভবিষ্যতে কি হবে না হবে। পার্লারে চাকরি দিতে কয় টাকা তোকে দেয়? এই দেখ, হ্যাঁ, লোক লাগবে এই দিকে, এই দেখ। কত দিব? 5,000 তে শুরু করবো। মাত্র কঘন্টা ডিউটি? আর 9টাতে একটা, পরে 4টাতে 9টা। রাত 9টা, হ্যাঁ। হ্যাঁ, বন্ধ। তারপর বলতো তোমার এইখান থেকে যে 9টা থেকে একটা, ঠিক আছে? আর 1টা থেকে 4টা 4 ঘন্টা যে বলো। আর তোমার বিয়েরই হইলে প্রোগ্রাম হইলে দেখা গেছে দুপুরে অনেক টাইম পর্যন্ত হয়। আর হলুদের দিন, যদি হলুদের প্রোগ্রাম হয়, তাহলে এমনিতে টাইম রবিবারে শুরু বন্ধ হয়, সাপ্তাহিক বন্ধ রবিবার। শুক্রবারেও ছুটি পাওয়া যায়। কাম খালি মেহেদি দেওয়া না, ফেসিয়াল করা। আমি আমি যদি যাই গ্রুপ লাগছে আমি সব করতে পারি। চুল কাটা, রিবনি, স্টেট, তারপর হলো সাজ, শাড়ি পরা। মেহেদিও দেয়। না, মেহেদিটাকে আলাদা করে দেবো। মেহেদি যখন করে দিবা, তখন তুমি অনেক দিন আবার আসবে। মেহেদিটা করে যাবে। মেহেদির কথা যদি বুঝায়, আমার 8,000 টাকা মাস শেষ হলো, মেহেদি যাই করাবো। হ্যাঁ, কবে যে মেয়েদের টাকা আলাদা, তারা কত দেবা? মেহেদি বাদে, মেহেদির টাকা মেহেদি যায়, অর্ধেক টাকা অর্ধেক করে। আর এমনি কথা দিতে হ্যাঁ, বল। এখন 20 টাকা দেন।
অটোওয়ালারা দিছে পকেট খালি খালি লাগতেছে কা বুঝি মোবাইল ছাড়া করে গেলে দোনো মোবাইল আছে অন্যদিকে তাকালে ও হে দি এবার আই ক্যানেল পাস ওই দি ভাবে যায় তো দাঁড়ান দাঁড়ান হয়ে গেছে যাকটা যান যান আর দেখে লাভ নেই তোমার লেগে গেছে তাই হ্যাঁ বাইরে তো দেখে বুঝলাম আরে একটু আগে ইলেকশন লাগে দেওয়া হয়ে যেত না আমরা নাম তো করাই কালকা বিকাল দিতে যায় আকুল লাগে